নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো বাটা মাছের সর্ষে পোস্ত আমি কিভাবে বানাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। তো আমি বাটা মাছটা আমি আগেই কেটে নিয়েছি, এতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে, এরপর আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটা আমি বেশিক্ষণ ভাজবো না। এগুলো আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি মশলা নিয়েছি সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি মাঝে চিড়ে ছিঁড়ে দিয়েছি, ধনেপাতা, আর নিয়েছি নুন। এগুলো আমি সব একসাথে বেটে নেব। এগুলো আমি বেটে নিয়েছি, আদা রসুন বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, এগুলো আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেল যেহেতু গ্যাস কড়াই আমার রয়েছে, তো আমি আর তেল দেব না। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন, এলাইচি আর একটা দারচিনি। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব বাদামি রং করে। এতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা জলদি গলে যায়। পেঁয়াজটা প্রায় আমার হয়ে এসছে। এতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। টমেটোগুলো আমার হয়ে এসছে। টমেটো দেখুন গলে গেছে। এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, পোস্ত, সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমি ভালো করে এখন মিক্স করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। এখন প্রায় কষানো হয়ে এসছে। এতে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরেকবার আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলো মশলাটাতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
মাছগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি বেটে রাখা কাঁচা পোস্ত এতে দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এরপর এটা ফুটে এসছে। এরপর আমি অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিক্স করে আরও একটুখানি ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাটা মাছের সর্ষে পোস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।